মোহনা তো বিয়ে করেছিল মামুনের কাছে, আপনি তো বিয়ে ছাড়া ছিলেন। আসলে শুরু থেকেই এখন পর্যন্ত লায়লা চাচ্ছে যে মামুনের সাথে সংসার করবে। সম্প্রতি যখন আমরা শুনলাম যে প্রিন্স মামুন মোহনাকে বিয়ে করেছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে যাই হোক একটা ক্ষেত্রটা সে সরিয়ে সে হচ্ছে বিয়ে করেছে যেহেতু হচ্ছে মোহনাকে। হ্যাঁ, কিন্তু এই যে লায়লা যে মহিলাটা উনি আসলে একজন মানে অ্যাডাল্ট, আমাদের থেকেও অনেক বড়, শ্রদ্ধেয় একজন মানুষ, বয়সও ওনার কম হয়নি। তো উনি যে নাটক করতেছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল নয়। একবার যখন হচ্ছে প্রিন্স মামুন হচ্ছে জেলে গেছে, উনি বলেছে যে প্রিন্স মামুনকে করাইল বস্তি থেকে এনে উনি হচ্ছে তাকে ভালো একটা জায়গা দিয়েছে। তো তাকে যাই হোক তাকে লালন পালন করেছে। তো তাকে একদিকে হচ্ছে অসম্মান করা হয়েছে মামুনকে। তা আপনার রুচি এত ভালো, আপনি কেন করাইল বস্তির একটা ছেলেকে নিয়ে এসে লালন পালন করে খাওয়াই দাওয়াই তাকে বড় করেন? হ্যাঁ, এটা একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো আপনার সাথে যত সমস্যা হয়েছে সব বাদ। মোহনাকে এখন বিয়ে করেছে, আপনি কি করলেন? বললেন যে হচ্ছে মামুনের চ্যাপ্টার বাদ দিয়ে দিবেন। আপনি নতুন করে বিয়ে করছেন, কোন একটা হচ্ছে আর্মির কোন পার্সনকে বিয়ে করবে বলছে লায়লা। তো হচ্ছে আপনি বিয়ে করে সেখানে একটা সংসার করেন, আপনি আবার কি করলেন? আবার মামুনের পিছে লাগলেন। এখন আপনি চাইতেছেন যে আপনি আসলে শুরু থেকেই এখন পর্যন্ত লায়লা চাচ্ছে যে মামুনের সাথে সংসার করবে। তার মানে ওনার ইন্টেনশন মোহনাকে যেভাবে হোক মানে সরিয়ে দিয়ে সে মামুনের সাথে থাকতে চাচ্ছে। এবং আমি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছি, উনি মোহনাকে বলেছে লায়লা। তো মোহনাকে যদি বলে তাহলে আমি লায়লাকে প্রশ্ন করছি, আপু আপনি তাহলে কি? মোহনা তো বিয়ে করেছিল মামুনের কাছে, আপনি তো বিয়ে ছাড়া ছিলেন। আপনি তো মামুনের কাছে বিয়ে ছাড়া ছিলেন, তাহলে আপনি বিয়ে ছাড়া থাকার পরে আপনি আরেকজনকে কেন বলবেন? সে তো বিয়ে করেছিল। এখন আপনি যদি ভালো হন তাহলে আপনি কেন আবার মামুন আর মোহনার মাঝে আসতেছেন? এবং আপনি সেখানে লিখনকে বাই বানিয়ে, যে লিখনকে আমরা চিনি, লিখনকে বাই বানিয়ে আপনি তাকে মোহনার সাথে লেলিয়ে দিয়ে মিথ্যে অপবাদ দিয়ে আপনি হচ্ছেন মামুনকে টার্গেট করতেছেন যে আবার মামুনকে পাওয়ার আসে। তাহলে আপনি তো একবার এক নাটকীয় কথা বলতেছেন। একবার বলতেছেন মামুনকে লাইফ থেকে সরিয়ে দিলেন, এখন নতুন করে আপনি ফোকাস করবেন। এখন আবার আপনি মামুনের জন্য আপনি পাগল। আপনি তো আসলে মানুষ, আপনি আরেকজনকে হচ্ছে বলতেছেন বা যাই বলেন, আপনি আগে নিজের দিকে তাকান তো আপনি কেমন। আপনি একজন শিক্ষিত মানুষ, আমি এখনো বলবো আপনি একটা শিক্ষিত মানুষ, একটা ভালো বংশের ঘর থেকে আপনি এসে বিলং করেছেন। সো আপনার শিক্ষা দীক্ষা, আপনার চলাফেরা, আপনার সব কিছু থেকে অন্যরকম। কিন্তু আপনি ঘুরে ফিরে আপনি তাহলে সমাজকে কি মেসেজ দিতে চাচ্ছেন? সমাজকে কি দেখাতে চাচ্ছেন? আপনি ভালো কিছু দিচ্ছেন না। আপনার কাছে তো এটা অ্যাকসেপ্টেবল না। আমি ভাবছিলাম যে মোহনা মামুনকে বিয়ে করেছে, মামুন মোহনাকে বিয়ে করেছে, এরপরে আপনি এগুলো থেকে কাটা পয়ে আপনি হচ্ছে বিয়ে শাদী করে নতুনভাবে আপনি করবেন। ওমা, আপনি কোনো কিছুই সব কিছুর মধ্যেই মামুনকে ইনভলভ করেন। তার মানে আপনি মামুন ছাড়া কিছুই বুঝেন না। আবার এইদিকে মামুনকে আপনি হচ্ছে আপনি তাকে ডাউন করছেন, মামুনকে পচাচ্ছেন, আবার মামুনকে চাচ্ছেন। তার মানে আপনি একজন মহিলা মানুষ হয়ে মানে কত রকমের আপনি মানে অ্যাক্টিং জানেন। আমি অবাক হচ্ছি আপনার এই বিষয়গুলো দেখে।